প্রকৃতির খেয়াল বোঝা বড়ই দুঃসাধ্য। মাত্র ১৩ দিনের বাছুর দুধ দিচ্ছে, জানিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাছুরের দুধ দেওয়ার ঘটনাটি মহান আল্লাহ পাকের কুদরত বলে মনে করছেন স্থানীয়রা। দুধ দেওয়া বাছুরটি দেখতে আশেপাশের গ্রামের পাশাপাশি ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ। বাছুরে উলান টান দিয়ে দেখে যে দুধ বাড়ায়, ওই যখন থেকে সেদিন থেকে যে দুধ মানে পানাইলো, আজ স্যার একটু কমই হোক ১.৫ পাউন্ড দুধ পানাইলো। সে কোনো আর যদি সব আশ্চর্য কথা, বাছুর গরুর দুধ হয়। মানুষ অনবরতই আসতেছে যেতেছে, ওই বাছুরের ১৫ দিনের বাছুরের দুধ হয়, তাই দেখবেন না গিয়ে আসে। অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে বগুড়ার শেরপুর উপজেলার খানপুর এলাকার কয়েরখালী গ্রামের হাজী মুজিবুর রহমানের ছেলে কৃষক হাবিবুর রহমানের বাড়িতে। সেখানে দেখা মেলে সেই রহস্যময় বকনা বাছুরটির। আমি এই গাভীটা কিনছি চান্দাইকোনা হাট থেকে, ৮ মাস গাভীন। তারপরে সময় হলে বিয়েছে, বিয়ানের পরের দিন থেকেই একটু করে ওলান সব পোয়াইতে আমি অত বিশ্বাস করি না। তারপরেও এগুলো বাছুর দ্বারা পালে, এগুলো বাছুর দ্বারা পালে তাদের কাছে আমি জিগেলাম, কয়েকজনের কাছে জিগেলাম, এগুলো বাছুর এবাই হয়। তারপরে মান্নান ভাই ডাক্তার, তাকে বললাম, তো ভাই ওটা সমস্যা নেই, ওটা ওবাই হয়। ২.৫ মাস আগে ৮৭,০০০ টাকায় চান্দাইকোনা হাট থেকে একটি বিদেশি ক্রস গাভী কিনে আনেন কৃষক হাবিব। তার ওই গাভী বকনা বাছুর প্রসব করার ১৩ দিনের মাথায় বাছুরের মধ্যে পরিবর্তন দেখা যায়। বড় গাভীর মতোই ওই ছোট বাছুরের ওলান দেখে হাবিবুর ও তার স্ত্রী সহ বাড়ির অন্যরাও অবাক হয়ে যান। সাদা কালো রঙের বাছুরটির দুধ দহন করলে প্রথম দিনে ৪ থেকে ৫০০ গ্রাম দুধ দেয়। মুহূর্তের মধ্যে জানাজানি হয়ে গেলে পুরো গ্রামে হইচই পড়ে যায়। যখন বিয়াভাগে হয়ে গেছে তখন ওই মান্নান ভাইকে আমি একটু চড়া ভাবি বললাম, তখন আসছিল। আসার পর ওই মান্নান ভাই পানাইছে, ওদের থেকে শুরু এই পানান। খবর পেয়ে স্থানীয় পশু চিকিৎসক এসে তিনি নিজেও দুধ দহন করেন। হাবিল ভাই আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর আমি প্রথমে ওই হলস্টিন ফিজিয়ান বাচ্চাগুলো এরকম সাধারণত দেখাই যায়, ওলানের একটু ছান আসে, কিন্তু এরকম দুধ আসে এরকম দেখা যায় নাই। পরে দ্বিতীয়বার যখন আবার ফোন দিলে তখন আমি এসে সচক্ষেই দেখলাম, দেখার পর দেখি যে ওলানটা বেশ বড়। তারপরে দুধ দহন করলাম, দহন করার পর দেখি ৪০০ থেকে ৫০০ মিলি এরকম দুধ। বিষয়টি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তাকে জানালে তিনি বলেন, বিদেশি গরুর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটতেই পারে, তবে সেক্ষেত্রে ১৩ দিনের বকনা বাছুরের দুধ দেওয়ার বিষয়টি অবাক করার মতোই। বর্তমানে ওই বাছুরের ওলান কমানোর জন্য এবং তার স্বাস্থ্য ঝুঁকির দিক বিবেচনা করে নিয়মিত ইনজেকশন দেয়া হচ্ছে, তবে আগের মতো দুধ দহন করা হচ্ছে না। ওলান এখন আগের চেয়ে কিছুটা শুকিয়ে গেছে। বাপের বয়সে যেগুলা, এরাও এগুলা জানে না, আমরা তো দূরে কথা, এটা নতুন কিছু দেখলাম। আধা লিটার ফুল হয় না, একটু কমই হয়েছে, পরে আধা লিটারের মতনই হয় আর কি। ধর্মপ্রাণ মানুষদের বিশ্বাস, মহান আল্লাহ পাক তার নানা সৃষ্টির মাধ্যমে কুদরত দেখান। তবে এই ঘটনায় সাময়িকভাবে খুশি হলেও গাভী ও বকনা বাছুরটি চুরি হওয়ার আশঙ্কা রয়েছেন হাবিব। ভাঙাচোরা গোয়ালঘরে গাভী ও বকনা বাছুরটির নিরাপত্তার জন্য সহযোগিতা চান তিনি। তানজিলুর রহমান, বৈশাখী সংবাদ।